এ কেমন প্রকৃতি, যেখানে কাল অবধিও সব ঠিক ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের আশপাশের সব জায়গা বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছে। আর 1 ঘন্টা বৃষ্টি নামলে হয়তো ঘরের ভিতরে পানি চলে আসবে। কেন জানি আশপাশের এই পরিস্থিতি দেখে কান্না করতেও ভয় লাগে। না জানি আরেক ফোঁটা পানি বেড়ে যায়। এই আবহাওয়া দেখে আম্মু আমাকে সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলেছে। তারপরে আমি রুম পরিষ্কার করে বাইরে দেখতেছিলাম প্রচুর পরিমাণ পানি হয়েছে। এই ঘরটা তো তলিয়ে যাবে, আর যদি সর্বোচ্চ 1 ঘন্টা বৃষ্টি হয় ঘরের ভিতরে পানি ঢুকে যাবে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যায়। তো দেখতেই পারতেছেন আশেপাশে সব জায়গায় তলিয়ে গিয়েছে, শুধু আমাদের ঘরটা বাদে। আমাদের বেঁচে থাকার জন্য পানি খুবই জরুরি, কিন্তু এখন সেই পানিতে অনেক মানুষের প্রাণ হারাচ্ছে। তো আপনারা দেখতেই পারতেছেন আশেপাশের অবস্থা খুবই খারাপ। পানি কোথাও বের হতে পারতেছে না, আর না জানি কিছুক্ষণ বৃষ্টি হলে হয়তো ঘরের ভিতরে পানি ঢুকে যাবে। যেখানে কাল অবধি সবার মুখে ছিল অনেক হাসি, তো সকালে এই অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছিল। তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের বাসার আশপাশে পানিতে পুরো তলিয়ে গিয়েছে। তো আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। যার নাম না বললেই নয়, গঙ্গা নদীর কথা আমরা কম বেশি সবাই জানি। তার পাশেই ছোট্ট শহর, নাম ফারাক্কা। নামটা এতটাই আলোচিত যে ফারাক্কা মানেই বুঝে নিতে হয় যে ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধ খোলার পরে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। অনেক অঞ্চল তলিয়ে গিয়েছে, রাজশাহী থেকে রংপুর, তারপরে ফেনী, বিভিন্ন অঞ্চলে বন্যায় ডুবে গিয়েছে। আমরা নিরুপায়, তাই কাউকে কোনোভাবে সাহায্য করতে পারতেছি না। সাহায্য না করতে পারলে কি হয়েছে, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে যাতে খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। Likey